ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড পেতে গেলে আপনাদেরকে কিন্তু আধার কেওয়াইসি সকলকেই করতে হবে। বর্তমানে যাদের এসপিডব্লিউএইচ, পিডব্লিউএইচ, এএওয়াই এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তাদের কিন্তু এখন বর্তমানে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য আধার কেওয়াইসি কিন্তু করতে হচ্ছে এবং এটা কিন্তু প্রত্যেককেই করতে হবে যাদের কেওয়াইসি করা নেই। তো আপনারা চাইলে ঘরে বসেও কিন্তু এই আধার কেওয়াইসি করে নিতে পারেন। এছাড়া আপনি আশাকর্মী বা সিএসসি সেন্টারে গিয়েও আপনারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কেওয়াইসি করতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যদি আপনারা সিএসসি সেন্টারে না গিয়ে নিজেই আপনার আধার কেওয়াইসি ঘরে বসে করতে চান, সেক্ষেত্রে আপনারা কোন ওয়েবসাইট থেকে আধার কেওয়াইসি করবেন এবং আধার কেওয়াইসি কীভাবে করবেন সেই লাইভ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাবেন। এর জন্য আপনারা কী করবেন, প্রত্যেকেই আপনারা আপনাদের ফোনে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন PMJAY লিখে আপনারা সার্চ করবেন। সবার প্রথমে এক্ষেত্রে যে ওয়েবসাইটটি আসবে NHA PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে প্রধানমন্ত্রী এক্ষেত্রে জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে কার্ড পাওয়ার জন্য বর্তমানে যে কেওয়াইসি করা হচ্ছে, তাই সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। আপনার চাইলে অফিসিয়াল একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, চাইলে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন, সেখান থেকেও করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে আধার কেওয়াইসি করবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। ওকে, এখানে আপনারা অপশন পাবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দুটো অপশন এখানে রয়েছে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে বেনিফিশিয়ারি লগইন এবং একটি অপারেটর লগইন। বেনিফিশিয়ারি লগইন অর্থাৎ আপনি নিজেই কিন্তু এক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করে আপনার কেওয়াইসি করতে পারেন। এবং যদি আপনি অপারেটর অর্থাৎ আশাকর্মী বা সিএসসি সেন্টারে গিয়ে আপনি করতে চান, সেক্ষেত্রে তারা অপারেটর আইডি রয়েছে তাদের কাছে, তারা কিন্তু এক্ষেত্রে অপারেটর আইডি থেকেও আপনার কেওয়াইসি কিন্তু করে দিতে পারবে। আমি আপনাদেরকে বেনিফিশিয়ারি লগইন করে দেখাচ্ছি কিভাবে আপনি নিজের যে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য কেওয়াইসি করবেন। এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। এবার এক্ষেত্রে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন বা আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি আপনার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। এবার নিচে দেখুন ভেরিফাই বলা হচ্ছে, এখানে ভেরিফাই বাটনটির উপর একবার ক্লিক করবেন। নিচে দেখুন ওটিপি সেন্ড বলা হচ্ছে, আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটি আপনি দিলেন সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে। খুব সহজে আপনি কোথাও না গিয়ে আপনি চাইলে ঘরে বসে আপনার এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি কিন্তু ঘরে বসে আধার কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। কিভাবে করছে আমি লাইভ প্রসেস দেখাচ্ছি, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি না কেটে দেখতে থাকুন। ওটিপি অলরেডি চলে এসেছে, ওটিপি আমরা এখানে বসিয়ে দিলাম। এবার জাস্ট আমি লগ ইন বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে কোনো রকম অপারেটর আইডি থেকে আমি লগ ইন করিনি, বেনিফিশিয়ারি লগ ইন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নর্মাল যে লগ ইন যে কেউ এটা করতে পারবেন আপনারা, সেই প্রসেসটি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এবার যখন আমরা লগ ইন করে নিলাম, এবার আমাদের কাছে স্কিম বলা হচ্ছে PMJAY, এটাই সিলেক্ট থাকবে। এরপর এখানে স্টেট আপনারা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনারা সার্চ করে নেবেন। এবার দেখুন সাব স্কিম বলা হচ্ছে PMJAY, এটাই রাখবেন। এবার আপনার যে জেলা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার জেলাটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এবার দেখুন পাশে অটোমেটিক্যালি বলা হবে সার্চ বাই, আপনি কি দিয়ে বেনিফিশিয়ারি সার্চ করতে চান এখানে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনারা রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, ওকে, ফ্যামিলি আইডি, আধার নাম্বার বা PMJAY কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। এক্ষেত্রে এই ব্যক্তির আমি রেশন কার্ড দিয়ে আমি সার্চ করছি। এবার নিচে দেখুন ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি দেখে দেখে ফিল করছি। এক্ষেত্রে দেখুন আমি সার্চ বাটনে যখনই ক্লিক করলাম, এবার আমাদের কাছে শো হচ্ছে ওয়ান ফ্যামিলি ফাউন্ড। এবার আমি নিচের দিকে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে এই যে ব্যক্তির এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির দেখুন এখানে লক্ষ্য করুন আপনারা, এখানে দেখুন এই ব্যক্তির নাম শো হচ্ছে, তাও কিন্তু শর্টে লেখা রয়েছে, সম্পূর্ণ নাম দেওয়া নেই, কোন ক্যাটাগরির কার্ড। এবং এখানে দেখুন আনআইডেন্টিফাইড লেখা রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের আপনারা কিন্তু অনলাইন থেকে কেওয়াইসি করতে পারবেন না। আমি দেখাচ্ছি এখানে দেখুন, আমি যখনই এখানে এই কেওয়াইসি এই সিম্বলটির ওপর যখন আমি ক্লিক করব, এখানে যখনই ক্লিক করব দেখুন বলা হচ্ছে ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অপারেটর বলতে এক্ষেত্রে আপনাকে নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে করাতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে তারা কিন্তু আপনার কেওয়াইসি করে দিতে পারবেন। আপনারা নিজেরা কোনটা করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে আমি আরও একজন ব্যক্তির আমি ডিটেলস সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক্ষেত্রে ওয়ান ফ্যামিলি ফাউন্ড দেখাচ্ছে। এবার নিচের দিকে যখনই আমি যাচ্ছি, এখানে দেখুন একজন ব্যক্তির নাম শো হচ্ছে, কোন ক্যাটাগরির কার্ড, ওকে। এখানে দেখুন তার আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট শো হচ্ছে। এবং যদি এখানে লেখা থাকে আইডেন্টিফাইড, দেখুন এখানে লেখা রয়েছে আইডেন্টিফাইড,
এটা আপনারা নিজেরাই কিন্তু অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে বেনিফিশিয়ারি লগ ইন থেকে আপনারা কিন্তু ই কেওয়াইসি করতে পারবেন। যাদের এরকম অরেঞ্জ কালারের আইডেন্টিফাইড লেখা থাকবে তাদেরগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। যাদেরগুলো আইডেন্টিফাইড লেখা থাকবে সেগুলো কিন্তু আপনাকে নিয়ারেস্ট সিএসসি সেন্টার বা আশা দিদিদের কাছে গিয়ে আপনাকে কেওয়াইসি করতে হবে। তো যেগুলো আইডেন্টিফাইড লেখা থাকবে সেগুলো আপনারা কীভাবে কেওয়াইসি করবেন, দেখুন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে অপশনটি রয়েছে, ওকে, এই অপশনটির উপর আপনারা এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে কেওয়াইসির অপশন। এখানে কেওয়াইসির উপর আমি ক্লিক করলাম। এবার দেখুন এখানে বলা হচ্ছে অথেন্টিকেট ইউরসেলফ ইউজিং আধার নাম্বার। এখানে আপনারা যদি এই ভেরিফাই অপশনটির উপর ক্লিক করেন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে এখানে একটি কনসেন্ট চলে আসবে। এরপর নিচের দিকে গেলে এখানে দেখুন ইয়েস বাটনে ক্লিক করতে বলবে। এবার অ্যালাউ বাটনে যখন আপনি ক্লিক করবেন এই ব্যক্তির আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে, দেখুন এই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি কিন্তু ওটিপি সেন্ড করা হবে। ওকে, মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে। এখানে আপনারা বেনিফিশিয়ারি আধার ওটিপিটা বসিয়ে দেবেন এবং বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে দেখুন একটি ওটিপি সেন্ড করা হবে, সেটা আপনারা কিন্তু এখানে বসিয়ে অথেন্টিকেট অপশনটির উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এই ব্যক্তির কিন্তু এই কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে। এবং আপনারা কিছুক্ষণ পর যদি আবারও সার্চ করে দেখেন দেখবেন এক্ষেত্রে কিন্তু তার ভেরিফাইড অপশনটি চলে আসবে। তো এইভাবে খুব সহজেই আপনাদের যাদের আইডেন্টিফাইড এই অপশনটি লেখা থাকবে এবং যাদের আধার কার্ড রেশন কার্ডের নামে একই রকম মিল রয়েছে, তাদের আইডেন্টিফাইড লেখা থাকবে, তারা কিন্তু খুব সহজে নিজেরাই ঘরে বসে বেনিফিশিয়ারি লগ ইন থেকে ইকেওয়াইসি করে নিতে পারবেন। যাদের রেশন কার্ড এবং আধার কার্ডের নামে মিসম্যাচ রয়েছে, বানান ভুল রয়েছে, তারা কিন্তু এই আনআইডেন্টিফাইড যদি লেখা আসে তারা কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন না। সেক্ষেত্রে নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকেও কিন্তু আপনারা ইকেওয়াইসি করে নিতে পারবেন। এবং এই আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য এই কেওয়াইসি কিন্তু প্রত্যেককেই করতে হবে। যাদের PWH SPWH AOY রেশন কার্ড রয়েছে তারা সকলেই কিন্তু এই কেওয়াইসি করে নিন। তো কীভাবে এই কেওয়াইসি করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি নিজেরা না করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গেলে সেখানে আপনারা কিন্তু ফ্রিতেই এই কেওয়াইসিটা করে নিতে পারবেন। ভিডিওটি ইনফরমেটিভ হেল্পফুল মনে হলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। ভালো থাকবেন, ধন্যবাদ।